বন্ধুরা, আবারও একটি নতুন জরিপ নিয়ে আসলাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্তমানে বাংলাদেশে চলছে উত্তেজনামূলক পরিবেশ। কে আসবে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায়, এই নিয়েই সকলে জানতে চান। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই, 2026 সালের ফেব্রুয়ারি নির্বাচন আসলে কোন দলের হাতে যাবে ক্ষমতা। আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টার করেছে বিশাল এক জরিপ, যেখানে 7,72,00,000 ভোটারের মতামত গ্রহণ করা হয়েছে। একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনে ভোট দিলে জনগণ কোন দলকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায়, এই জরিপে মিলল তার স্পষ্ট উত্তর। তাহলে আসুন আজকের চমকপ্রদ ফলাফল বিশ্লেষণ দেখে নেই। এই জরিপটিতে অংশগ্রহণ করেছিল বাংলাদেশের প্রধান 6টি রাজনৈতিক দল, যেখানে ছিল জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি, জামায়াতে ইসলামী বাংলাদেশ, জাতীয়তাবাদী দল বিএনপি এবং আওয়ামী লীগ। এছাড়া আরেকটি অপশন ছিল যেখানে ছিল অন্যান্য দল। তো প্রথমে অন্যান্য দল সম্পর্কে যদি কিছু বলি, অন্যান্য দল, এদের মধ্যে ছোট ছোট বামপন্থী ও আঞ্চলিক দল রয়েছে। প্রতিটি দল এককভাবে ছোট হলেও মিলিতভাবে প্রভাব ফেলতে পারে। জনগণ মনে করে বড় দলের বিকল্প হিসেবে এরা চাপ সৃষ্টিকারী শক্তি। তো এই জরিপে অন্যান্য দল পেয়েছে, যেখানে মোট ভোটার ছিল 7,72,00,000, সেখানে অন্যান্য দল পেয়েছে 4% মানুষের সমর্থন, 30,88,000 ভোট পেয়েছে অন্যান্য দল, এবং এই 4% ভোটারের সমর্থনে অন্যান্য দলের জন্য রিজার্ভ রয়েছে প্রায় 8টি এর মতো আসন। তো বন্ধুরা, এ পর্যায়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ 1% মানুষের সমর্থন পেয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, যেখানে মোট ভোটার ছিল 7,72,00,000, সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে 7,72,000 এর মতো ভোট। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে 1% মানুষের সমর্থনে 3 থেকে 4টি এর মতো আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ দলটির নেতা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম চরমোনাই পীর। তারা মূলত হাত পাখা মার্কায় নির্বাচন করে থাকে। বরিশাল, পিরোজপুর, খুলনা এলাকায় জনপ্রিয়তা সবচেয়ে বেশি। এছাড়া ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠায় আদর্শ নির্ভর দলটি। ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক কাঠামো অত্যন্ত শক্তিশালী এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যদি আওয়ামী লীগ অংশগ্রহণ করে, তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জাতীয় পার্টি তারা আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচন করবে। জরিপে জাতীয় পার্টি পেয়েছে 2% মানুষের সমর্থন, যেখানে মোট ভোটার ছিল 7,72,00,000, সেখানে জাতীয় পার্টি পেয়েছে মাত্র 2% মানুষের সমর্থন, আর 2% মানুষের সমর্থনে জাতীয় পার্টি 15,44,000 ভোটের মতো পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো জাতীয় পার্টি এই 2% মানুষের সমর্থনে 6টি এর মতন আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে জাতীয় পার্টির। এছাড়া জনগণ মনে করছে এককভাবে নয়, জোটে অংশ নিলে কিছু আসন পেতে পারে জাতীয় পার্টি। জাতীয় নাগরিক পার্টি নেতা নাহিদ ইসলাম। তো জাতীয় নাগরিক পার্টি তারা চায় শাপলা প্রতীকে নির্বাচন করতে, কিন্তু ইসি থেকে বাদ পড়েছে শাপলা প্রতীক। এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি কোন প্রতীকে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে। যদিও নতুন দল, তবু মিডিয়ায় ব্যাপক আলোচিত রয়েছে এই দলটি। জনগণ মনে করে পরিবর্তনের বিকল্প হিসেবে ভবিষ্যতে এরা চমক দেখাতে পারে। তো এই জরিপে জাতীয় নাগরিক পার্টি পেয়েছে, যেখানে মোট ভোটার ছিল 7,72,00,000, সেখানে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি পেয়েছে 2% মানুষের সমর্থন, অর্থাৎ মাত্র 15,44,000 ভোট পেয়েছে জাতীয় নাগরিক পার্টি, এবং এই 2% মানুষের সমর্থনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে 6 থেকে 7টি এর মতো আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই জরিপে জাতীয়তাবাদী দল বিএনপি পেয়েছে 22% মানুষের সমর্থন। জাতীয়তাবাদী দল বিএনপি দলটির নেতৃত্বে আছেন তারেক রহমান ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলটি 40 বছরের বেশি সময় ধরে জাতীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। সাংগঠনিকভাবে এখনো শহরাঞ্চলে শক্তিশালী ভরসা রয়েছে দলটির প্রতি। দলের প্রতীক ধানের শীষ, যা এখনো গ্রামীণ ভোটারদের কাছে বেশ জনপ্রিয়। বর্তমানে বিএনপি বলছে তারা গণতন্ত্র ও স্বচ্ছ শাসনের প্রতিশ্রুতিবদ্ধ। বিদেশি কূটনৈতিক মহলেও তারা সক্রিয় লবিং করছে। এছাড়া দলটি মোটামুটি বর্তমানে একটু জনপ্রিয়তায় আসার কারণ হলো তারা চায় পিআর পদ্ধতি বন্ধ করতে এবং আওয়ামী লীগকে পুনরায়
নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিতে। তো এই জরিপে জাতীয়তাবাদী দল বিএনপি পেয়েছে, যেখানে মোট ভোটার ছিল 7,72,00,000, সেখানে জাতীয়তাবাদী দল বিএনপি পেয়েছে 22% মানুষের সমর্থন, অর্থাৎ মোট ভোটারের 1,69,84,000 ভোট পেয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি। এবং এই 22% মানুষের সমর্থনে জাতীয়তাবাদী দল বিএনপি 300 আসনে প্রায় 66 থেকে 70টি এর মতো আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। এ পর্যায়ে জামায়াতে ইসলামী বাংলাদেশ জরিপে পেয়েছে 17% মানুষের সমর্থন। জনপ্রিয় জেলা সিলেট, রংপুর, রাজশাহী, বগুড়া। ইসলাম শাসনতন্ত্রের আদর্শে দলটি 50 বছরের বেশি সময় ধরে সক্রিয়। তো 2025 সালে তারা সামাজিক সেবামূলক কর্মকাণ্ড বাড়িয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের মাধ্যমে তাদের প্রভাব বিস্তার লাভ করেছে। তো এই জরিপে জামায়াতে ইসলামী বাংলাদেশ পেয়েছে 17% মানুষের সমর্থন, যেখানে মোট ভোটার ছিল 7,72,00,000, সেখানে জামায়াতে ইসলামী বাংলাদেশ পেয়েছে 1,31,24,000 এর মতো ভোট। এবং এই 17% মানুষের সমর্থনে জামায়াতে ইসলামী বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনে 51 থেকে 60টির মতো আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এ পর্যায়ে বাংলাদেশ আওয়ামী লীগ জরিপে দেখা যাচ্ছে বিপুল সংখ্যক মানুষের সমর্থনে আবারও জয়লাভ করেছে এই জরিপে বাংলাদেশ আওয়ামী লীগ পেয়েছে 52% মানুষের সমর্থন। বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে এখনো প্রবীণ নেতাদের পাশাপাশি নতুন প্রজন্মের মুখ যুক্ত হয়েছে। বঙ্গবন্ধুর আদর্শে গড়ে ওঠা দলটির সাংগঠনিক অভিজ্ঞতা প্রায় 70 বছরেরও বেশি। ঢাকার পাশাপাশি মফস্বল অঞ্চলে ব্যাপক শাখা বিস্তার করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। 2025-26 সময়ের অনেকেই বলছে আগের সরকারে কিছু স্থিতিশীলতা ছিল। দলের জনপ্রিয় জেলা গোপালগঞ্জ, ফরিদপুর, নরসিংদী, কুমিল্লা, খুলনা। দলীয় প্রতীক নৌকা, তবে এবার স্থগিত থাকলেও বিকল্প প্রতীক নেয়ার চেষ্টা চলছে দলটির। বাংলাদেশ আওয়ামী লীগ শিক্ষা, অবকাঠামো, প্রযুক্তিতে পূর্ব অভিজ্ঞতার জোরে আবার আস্থা পাচ্ছে জনগণের মাঝে। তো আওয়ামী লীগ এই জরিপে পেয়েছে 52% মানুষের সমর্থন, যেখানে মোট ভোটার ছিল 7,72,00,000, সেখানে আওয়ামী লীগ পেয়েছে 4,01,64,000 এর মতো ভোট। এবং 300 আসনে বাংলাদেশ আওয়ামী লীগ 158 থেকে 170টি এর মতো ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের। তো এই বিশাল জরিপে দেখা গেল জনগণ এখনো সবচেয়ে বেশি আস্থা রাখছে আওয়ামী লীগের উপর, যেখানে 52% মানুষের সমর্থন। এটি একটি বিরাট বিষয়। তো বিএনপি ও জামায়াতে ইসলামী বাংলাদেশ তারা বিকল্প শক্তি হলেও ক্ষমতায় ফেরার জন্য আস্থা কম বাংলাদেশের মানুষের। বন্ধুরা, এই জরিপ বিশ্লেষণে আপনার মতামত কি? আপনার মতে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় বর্তমানে কোন দলের আসা উচিত? আপনার অভিমত আমাদের সঙ্গে ব্যক্ত করুন কমেন্টের মাধ্যমে। ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।